তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের আলোচনা করা হবে তোমরা যারা 2024 সালে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা একাদশ শ্রেণীতে ভালো রেজাল্ট অর্থাৎ পাস অথবা 50%-এর উপরের রেজাল্ট পেয়েছো। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তোমাদের স্কলারশিপ সম্বন্ধে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। জাস্ট তোমরা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করো এবং তোমাদের সম্পূর্ণ তোমরা যে যে স্কলারশিপগুলি আবেদন করতে পারবে, কবে পারবে, সেই সম্পর্কে ফুল ইনফরমেশন আজকের এই ভিডিওতে তোমাদের জানানোর চেষ্টা করব। এবং তোমরা যারা 2024 সালে মাধ্যমিক একাদশ শ্রেণী অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের আশা করছি তোমরা যদি ভিডিওটি মিস করো তাহলে অনেক বেশি প্রবলেমে পড়তে পারো। তাই তোমাদের আজকের ভিডিওতে আমি জানাচ্ছি। জাস্ট তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তিনটি, তোমাদের যারা পাস করেছো শুধুমাত্র তোমাদের জন্য তিনটি স্কলারশিপের কথা বলবো, সেগুলো লাস্টে। এবং তোমরা যারা 50% নাম্বার পেয়েছো অর্থাৎ 50%-এর উপরে রেজাল্ট পেয়েছো মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তোমাদের জন্য যে স্কলারশিপটি গ্রহণযোগ্য সেটি হচ্ছে নবান্ন স্কলারশিপ। তবে এই নবান্ন স্কলারশিপটি তোমরা কবে পাবে এবং কিভাবে পাবে? তো নবান্ন স্কলারশিপটি তোমাদের যাদের 50%-এর উপরে অথবা 60%-এর নিচে তোমাদের রেজাল্ট থাকবে তারাই এই নবান্ন স্কলারশিপটি গ্রহণ করতে পারবে এবং তাদেরই এইটি সুবিধাটি নিতে পারবে। এবং এই সুবিধাটি উপভোগ করার জন্য বা এই যতগুলো স্কলারশিপের নাম বলবো সেই স্কলারশিপগুলো উপভোগ করার জন্য তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে অথবা তোমাকে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে ভর্তি হতে হবে। তুমি যদি পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্য কোনো রাজ্যে ভর্তি হও তাহলে তুমি এই স্কলারশিপগুলি পাবে না। এবং আর তুমি যদি কলেজ লেভেলে হও বা উচ্চ মাধ্যমিকের পর তাহলে তোমাকে অবশ্যই সহকারে কলেজে ভর্তি হতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে হলেই তুমি এই স্কলারশিপটি উপভোগ করতে পারবে। তারপর তোমাদের যারা 50% হলো তোমাদের আরও একটা পারিবারিক বার্ষিক আয়েরও একটা সম্বন্ধে কথা রয়েছে। সেই পারিপার্শ্বিক আয় তোমাদের কয়েক লক্ষ টাকার যদি নিচে হয় তাহলে তুমি পাবে না। সেই পারিবারিক আয়ের উপর তোমাকে লক্ষ্য রাখতে হবে। তারপর নেক্সট তোমাদের আরেকটা টপিক হচ্ছে তোমাদের যারা 50%-এর উপরে রেজাল্ট পেয়েছো অর্থাৎ 60% থেকে 70%-এর রেজাল্ট পেয়েছো বা 60%-এর উপরে তুমি রেজাল্ট পেয়েছো, তাহলে তুমি কোন স্কলারশিপটির জন্য গ্রহণযোগ্য? তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপটির জন্য গ্রহণযোগ্য। এই স্কলারশিপটি তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু জায়গায় পাবে। তোমরা মাধ্যমিক দিয়ে যারা একাদশ শ্রেণীতে উঠেছো তারাও পাবে এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হবে তারাও পাবে। তবে তোমাকে অবশ্যই একটা খেয়াল রাখতে হবে, তোমাকে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে বা পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে তোমাকে ভর্তি হবে। নেক্সট কথা হচ্ছে তোমাদের যারা পশ্চিমবঙ্গে ভর্তি হওয়ার পর তোমাদের এই স্কলারশিপটি যারা নবান্ন স্কলারশিপটির জন্য গ্রহণযোগ্য 50%-এর উপরে রেজাল্ট পেয়েছো, তোমাদের যে নবান্ন স্কলারশিপটি পাবে সেটি তোমাদের কলকাতাতে জমা দিয়ে আসতে হবে জাস্ট। তারপর আরও একটা অনেকেই ছাত্রছাত্রীর মধ্যে একটা প্রশ্ন উঠে আসে। প্রশ্নটি হচ্ছে কেউ অথবা 50% রেজাল্ট পেয়েছে অথবা 60%ও পেয়েছে বা 70% পেয়েছে, 60%-এর উপরে রেজাল্ট পেয়েছে। তো অনেকেই ছাত্রছাত্রী বলে কি যে আমি নবান্ন স্কলারশিপও পাবো এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুটোটা একসাথে উপভোগ করব। তাহলে তোমাকে আমি একটা কথাই বলে রাখি ভাই, তুমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকারি স্কলারশিপ একটাই পাবে, জাস্ট একটাই, এর বাড়তি না।
তাও যে কোনো স্কলারশিপ উপভোগ করার জন্য, সরকারি স্কলারশিপ উপভোগ করার জন্য তুমি একটাই উপযোগী। তারপর তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করছে এবং তোমার পারিবারিক আয়ের উপর ডিপেন্ড করছে এবং তুমি কোন কলেজে বা কোন স্কুলে ভর্তি হতো তার ওপর ডিপেন্ড করছে। এখন অনেক স্কুলেই হয়তো একাদশ শ্রেণীর ভর্তি চলছে অথবা কলেজে ভর্তির আবেদন চলছে। তোমরা ভর্তি হওয়ার পর 2-3 মাস পর তোমরা এই স্কলারশিপগুলি আবেদন করতে পারবে। তখনও তোমাদের সেই টপিকের উপর আমি ভিডিও নিয়ে আসবো। আর জাস্ট নেক্সট তোমাদের বোঝানো হবে। এরপর তোমরা যারা শুধুমাত্র পাস করেছো, পাসের মধ্যে তোমাদের কোন কোন স্কলারশিপগুলি প্রযোজ্য সেই স্কলারশিপ সম্বন্ধে তোমাদের আজকের ভিডিওতে আমি জানাচ্ছি। এরপর কথা হচ্ছে, ধরো তুমি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো, এরপর পাস করার জন্য তোমার কোন কোন স্কলারশিপগুলি প্রযোজ্য সেই সম্পর্কে তোমার জানানো হবে। জাস্ট এটাই তোমরা জানার অপেক্ষায় ছিলে। তো তোমরা যারা পাস করেছো, পাস নাম্বার নিয়ে তোমরা পাস করেছো, তোমাদের জন্য যারা এসটি, এসটি, এসসি, ওবিসি এই 3 ক্যাটাগরি তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য একটা স্কলারশিপ রয়েছে। সেই স্কলারশিপটি হচ্ছে ওয়েসিক স্কলারশিপ। এই স্কলারশিপটি তোমরা যারা পাস করবে তারাই উপভোগ করতে পারবে। এই স্কলারশিপটি আবেদন করার জন্য তোমাকে এসটি, এসসি, ওবিসি এবং এই টেরিটোরিয়ালের মধ্যে তোমাকে থাকতে হবে এবং তোমার পারিবারিক আয় এটার উপর জাস্ট ডিপেন্ড করে। তারপর তোমাদের যারা অন্য আরেকটি, তোমাদের যারা পাস করার সাথে সাথে তোমাদের যারা পাস করবে আরেকটি তোমাদের স্কলারশিপ রয়েছে। সেই স্কলারশিপটির নাম হচ্ছে তোমাদের নাম হচ্ছে ঐক্যশ্রী। ঐক্যশ্রী নাম হচ্ছে OKYISIRY। মানে এই স্কলারশিপটি তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ এই ধরনের রিলিজিয়ান্সে তোমাকে হতে হবে, অথবা যারা এই রিলিজিয়ান্সে পড়েছো তাদের জন্য এই স্কলারশিপটি প্রযোজ্য। তাই এই স্কলারশিপটি তোমরা পাস করলেই পাবে, কিন্তু কত টাকা পাওয়া যাবে সেই সম্বন্ধে এখনও কোনো আপডেট আসেনি। এর বছর কিন্তু সেটাতে 1-2 হাজার টাকা বাড়তেও পারে। এরপর তোমরা যারা নেক্সট রয়েছো, তোমাদের জন্য কন্যাশ্রী রয়েছে, আরও নানান ধরনের তোমাদের স্কলারশিপ রয়েছে। জাস্ট তোমরা শুধুমাত্র স্কুলে ভর্তি হওয়ার পর কিছুদিন পর তারপর তোমরা এই তোমরা যে এই তোমাদের রয়েছে স্কলারশিপ, সেই স্কলারশিপগুলি তোমরা আবেদন করতে পারবে এবং সরাসরি কিছুদিনের মধ্যেই তোমরা অর্থ উপার্জন বা তোমাদের ব্যাংকে টাকা দেওয়া হবে। আরও তোমাদের অনেক ইউটিউবার হয়তো বলে যে তোমরা বেসরকারি স্কলারশিপ আবেদন করতে পারবে। তোমাকে একটা কথাই আমি বলে রাখি, তুমি যদি বেসরকারি স্কলারশিপ আবেদন করো তাহলে সেটার কোনো গ্যারেন্টি নাও থাকতে পারে। কারণ তুমি যদি বেসরকারি স্কলারশিপ আবেদন করো তাহলে তোমাকে অনলাইন মাধ্যমে অনেক টাকা খরচ করতে হবে। টাকা খরচ করার পর তোমাকে ফোন করবে, তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ নেবে ফোন করে। সেই ইন্টারভিউর মধ্যে তোমরা যদি পাস করতে পারো তাহলেই তোমাকে সেই সরকারি তোমাদের স্কলারশিপটি দেওয়া হবে। তার জন্য তোমরা সরকারি স্কলারশিপের দিকে বেশি না গিয়ে তোমরা যারা বেসরকারি স্কলারশিপের দিকে রয়েছো সেই বেসরকারি স্কলারশিপগুলি আবেদন করো, তাহলে অবশ্যই সহকারে তোমরা সফল হবে এবং তোমাদের পড়ার জন্য যে তোমাদের পেয়ে যাবে স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ মানে মাসে বছরে 10,000 এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমাদের যে 12,000 টাকা দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিকের সায়েন্স ক্যাটাগরির জন্য তোমাদের যে 18,000 টাকা দেওয়া হবে সেই টাকাটি তোমরা সফলভাবে পেয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। জয় হিন্দ। ভালো লাগলে ভিডিওটি
শেয়ার করবে বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ওকে বাই, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।